নিজের মেয়েকে পুতুলকে একজন রাজাকারের ছেলের সাথে বিয়ে দিলেন কিভাবে? তার মানে সেই নেভার ওন দিস কান্ট্রি। শেখ হাসিনা কেন বর্ডার দিয়ে ইন্ডিয়াতে যেতে চাইছিল? যেদিন জিয়াউর রহমান মারা গেছে সেই দিনই সে পালায় বর্ডার যায়, ধরা পড়লো কেন? বর্ডারে একটা বিএনপির একজন লোকও বলে না। জামাত ইসলাম বিশ্বাস করে হচ্ছে আল ইমরানের 26 নম্বর আয়াত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সংখ্যা দিয়ে ক্ষমতা হয় না। তাহলে বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতে পারত না। শেখ হাসিনা ফেরার 13 দিনের মাথায় জিয়াউর রহমান মারা যায়, এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পর এখন পর্যন্ত এই কথা কেউ বলেনি শেখ হাসিনা কেন বর্ডার দিয়ে ইন্ডিয়াতে যেতে চাইছিল। যেদিন জিয়াউর রহমান মারা গেছে সেই দিনই সে পালায় বর্ডার যায়, ধরা পড়লো কেন? বর্ডারে একটা বিএনপির একজন লোকও বলে না যে তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে সেদিন পালাতে চেয়েছিল কেন? জিয়াউর রহমান মারা গেছে, তার সাথে তার সম্পর্ক তার নাই, তাহলে সে ইন্ডিয়াতে পালাতে চাইলো কেন? আজকে বলতেছেন টাকার কথা। এই শেখ হাসিনা এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য যেদিন থেকে ক্যাশিসার আসছে সেদিন থেকে কাজ করতেছে। সেজন্য জিয়াউর রহমান মারার এই পরিকল্পনা সে জানতো, সেজন্য সে সেদিন ইন্ডিয়াতে পলায় যেতে চাইছে, এবং থেকে বর্ডারে তাকে যেতে দেওয়া হলো না। সে জিয়াউর রহমানের বিচার তো সেদিন করেনি। সে বাবার বিচারের কথা বলতেছে। মুস্তাক সাহেবের ক্যাবিনেটের যতগুলো লোক ছিল এসটি ইমাম সেদিন শপথ পড়াইছে, তা তো বিচার করা উচিত ছিল তা আগে। এসটি ইমাম কার শপথ পড়াইছে? মুস্তাক সাহেবের শপথ পড়াইছেন। তো এসটি ইমাম হচ্ছে তার মন্ত্রী বানালেন। মোশাররফ হোসেন হচ্ছে প্রখ্যাত রাজাকার, তার ছেলের সাথে সে মুক্তিযুদ্ধকে তো বলে যে যারা রাজাকার তাদের ঘৃণা করে, নিজের মেয়েকে পুতুলকে একজন রাজাকারের ছেলের সাথে বিয়ে দিলেন কিভাবে? তার মানে সেই নেভার ওন দিস কান্ট্রি। শেখ হাসিনা কোন, এই যে ভোটের কথা আমার ভাই বলতেছে জামাত না, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া একদম বলে দিচ্ছে, আওয়ামী লীগ এবং ভারত তার সর্বশক্তি দিয়ে এই দেশে যাতে গণতন্ত্র ফিরে না আসে, আমরা যেন একটা স্বাধীন সার্বভৌম দেশ হতে না পারি, এইটা হচ্ছে ইন্ডিয়ার চাওয়া। সেজন্য জামাত ইসলামকে ব্লেম করে লাভ নেই। কিন্তু ফাঁসির দড়ি আমরাই ঝুলছি।